তো এখন আমরা চলে এসেছি ভৈরব গাঙ্গুলি কলেজে। এই যে আমাদের ক্যাপ্টেন ডক্টর প্রিয়াঙ্ক ধর চলে এসছেন, ডক্টর সৌমাল্য চলে এসছেন। কেন এসছি তার কারণ আজকে হচ্ছে ইন্টার কলেজ স্টাফ ক্রিকেট টুর্নামেন্ট। তো ভৈরব গাঙ্গুলি কলেজের সাথেই আমাদের থার্ড ম্যাচ 1:30 থেকে। তো ম্যাচের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের ক্রিকেট প্রতিযোগিতা প্রথম, তো এখানে 8টা কলেজ পার্টিসিপেট করছে। তো চলুন যতটুকু সম্ভব এই ভিডিওটায় শেয়ার করছি। একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর আমাদের টিমকে সাপোর্ট করুন। কাম অন টিম বিকেসিসি। পানিহাটি কলেজও নেমে গেছে। প্রথম খেলা পানিহাটি কলেজ ভার্সেস শ্রী চৈতন্য কলেজ। শ্রী চৈতন্য কলেজ আসেনি এখনো, তাই পানিহাটি কলেজ হয়তো ওয়াক ওভার পেয়ে যাবে। भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। एपीसी कलेज और दीनबंधु विद्यालय खेला शुरू हो गए। एक ओवर शेष, द्वितीय ओवर चलছে, এরপরেই আমাদের ম্যাচ। চলে এসছে মোটামুটি, জার্সি টার্সি করে রেডি সবাই, কোচ টোচ সবাই এখানে খেলাটা করছে। তো আমিও মোটামুটি রেডি। এই যে খেলাটা দেখছি এখন, ভালো হয়েছে, সব প্রফেশনাল। তো দেখা যাক এদের ম্যাচটা কী হয়, তারপর আমরা কী করি। উইশ করবেন যেন আমরা জিতি। এই যে বল করছে, আউট 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 আউট। দুরন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ, দুরন্ত ক্যাচ। আউট হয়ে গেল। 4 উইকেট পড়ে গেছে অলরেডি। তো দীনবন্ধু কলেজ দারুণ বোলিং করছে, তো উল্টো দিকে এপিসি কলেজ পরপর আউট, পরপর আউট। আমাদের ভাইস ক্যাপ্টেন বসে আছেন, ওদিকে আমাদের স্ট্রাইক বোলার, ওপেনিং ব্যাটসম্যান। ও আর ওদিকে টিম মিটিং হচ্ছে ক্যাপ্টেন আর কোচের মধ্যে। এই দেখুন, এই তো আমাদের উইকেট কিপার, মহান ওপেনার এবং উইকেট কিপার। প্রথম ইনিংস শেষ। প্রথম ইনিংসের শেষে এপিসি কলেজ 82 8 ওভারে করে। এখন দেখা যাক সেকেন্ড ইনিংসে কী হয়। মহাবিদ্যালয় নেমে গেছে ব্যাটিংয়ে। এখন প্রথম বল হয়েছে সবে, দেখা অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়।
আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট তার দ্বিতীয় ম্যাচ অংশগ্রহণ করেছে। আপনারা জানেন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় এবং এপিসি কলেজ সাজিরহাট। প্রথমে ব্যাট করে বলো, এই আমাদের টিম বসে আছে, এখন চিয়ার করছে পুরো। ও হবে হবে হবে, পুরো হবে। আর আমাদের দিদি ওয়ান অ্যান্ড অনলি, পুরো আমাদের চিয়ারিং এর মুভমেন্টের মূল দায়িত্ব যে নিয়েছে সেটা হচ্ছে দেবশ্রীতি। ও কিন্তু আমরা একটু মাথা গরম করবো ক্যাপ্টেনের কথা শুনে যেমনভাবে উনি সাজাবে, যেমন অর্ডার করতেন, মাঠের পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে। টিম মিটিং চলছে, অন্য ধরনের বোলারকে আমরা আগে নিয়ে আসতে পারি। এইগুলো পরিবর্তনগুলো ক্যাপ্টেনকে পুরো স্বাধীনতা দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে রুলস রেগুলেশনে কেউ কোনো বাড়তি উদ্যোগ নেবে না, যা নেওয়ার ক্যাপ্টেন ডিসিশন নেবে। দীনবন্ধু কলেজ কিন্তু জিতে গেল, এপিসি কলেজ হেরে গেল। এবার আমাদের ম্যাচ, গড প্লিজ আমরা যেন জিতি। তো প্রথম ইনিংস কমপ্লিট, আমাদের ফিল্ডিং ছিল, মানে বোলিং ছিল, ওরা ব্যাটিং করে লোপা লোপা ক্যাচ আমরা ফেলেছি এবং তার জন্য ওরা প্রায় 115 রান করে দিয়েছে। এখন ব্যাটিংয়ে নেমেছে ওরা, দেখি কী করে করতে হবে। চলো, হবে হবে প্রিয়াঙ্কা, হবে, চলো বল দেখে খেলবে। রানটা কাউন্ট করুন না, ওখানে আছে রানটা কাউন্ট করুন না, আমাদের আছে ওখানে। দাঁড়িয়ে থাকো, রান বলে বলে আসবে। আমাদের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট আউট, 1 উইকেট কিন্তু এখন খেলছে। চলো কোথায় গেলে? চলো গুরু গুরু, চলো চলো চলো, আরো 6 হবে, আরো 6 হবে। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিছু বলবো না, কিন্তু আমরা এখন আপাতত ভালো পজিশনে আছি, সবাই চিয়ার করছে। ইয়েস, চলো হবে হবে হবে, আমরা জিতবো, চলো। ইয়েস ইয়েস ইয়েস, চলো ইয়েস। অমিত দা, আমরা জিতছি তো? একদম একদম, আমরা জিতছি। বিভৎস খেলা, 4 ওভার রানিং, 4 ওভার রানিং, 4 ওভারে 70-এর উপর উঠে গেছি, আমরা জিতবো। ইয়েস ইয়েস, Priyanka, you are best. ঠিক আছে ঠিক আছে, খুব টান টান ম্যাচ হচ্ছে, শেষ ওভারের খেলা। স্টেটে তুলতে পারে না। হ্যাঁ, জিতে গেল, হেরে গেলাম মাত্র লাস্ট বলে। ভালো ফাইট হয়েছিল, লাস্ট বলে 2 রানের মাথা হেরে গেলাম। ওয়েল প্লেড, ওয়েল প্লেড।